আহ্বায়ক লিয়াকতুল লিটন আজকের এই কাউন্সিলে সম্মানিত উদ্বোধক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, উপস্থিত প্রধান বক্তা প্রভাষক জাফর হিরো, অনুষ্ঠানের বিশেষ অতিথি পাবনার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি জনাব মামুনুর রশিদ খান, উপস্থিত কাউন্সিল অধিবেশনে আরেক অতিথি পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সেলিম আহমেদ, উপস্থিত চার প্রহরীর কৃতি সন্তান ঢাকার রাজপথে অগ্নিকন্যা হিসেবে খ্যাত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, বাংলা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম, উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, উপস্থিত কাউন্সিলে অংশগ্রহণকারী ডেলিগেট বৃন্দ, ভোটার বৃন্দ, যারা প্রতিনিধিত্ব করছেন সেই সকল সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা, সবাইকে আমার সংগঠন এবং আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, দীর্ঘ 17 বছর আমরা যেমন বাংলাদেশে গণতন্ত্রের ছোঁয়া পাইনি, সেভাবে আমরা আমাদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করার অবাধ সুযোগ পাইনি। 5ই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আরেক নতুন বাংলাদেশ পেয়েছি, গণতন্ত্রের বাংলাদেশ। সেখানে আমরা সুযোগ পেয়ে সারা বাংলাদেশে বিএনপি যেখানে সুযোগ পেয়েছে সেখানে কাউন্সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করেছে। বিভিন্ন সময় আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি আমাদের দলের মধ্যে গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র চর্চা করি না। সেই সকল সমালোচক ভাইদের প্রতি, মিডিয়ার প্রতি আমি আহ্বান জানাবো, আসুন দেখে যান আজকে দিলপাশা ইউনিয়নে বিএনপি কাউন্সিল হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। গত কয়েকদিন দেখেছি এই ভাঙড়ায় 6টি ইউনিয়ন, আজকে সহ 3টি ইউনিয়নে কাউন্সিল আয়োজন করা হচ্ছে। বাকি 3টি অবিলম্বে আয়োজন করা হবে, আমরা এটি প্রত্যাশা করছি। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, সংক্ষেপে 2-4 মিনিট করে শেষ করবো, কারণ এখন যে সময় হয়ে গেছে, অনেকে আপনার লাঞ্চ করেননি, ক্ষুধার্ত হয়েছেন, অনেকে ছুটাছুটি করছেন, ক্ষুধা লাগবে এই স্বাভাবিক, আমার নিজেরও ক্ষুধা লেগে গেছে, আমার সংক্ষিপ্ত কথা শেষ করবো। প্রিয় ভাইরা, আপনারা হয়তো অনেকেই মনে করেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, সকল ষড়যন্ত্র থেমে গেছে, অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। প্রিয় ভাইরা, আমাকে যদি বিশ্বাস করেন, গত 42 বছর আপনাদের এই দলের সাথে জড়িত আছি। অনেক মুরব্বী রয়েছেন আমার চেয়ে আগে থেকেই হয়তো এই দল করছেন, তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখেই বলতে চাই, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে শহীদ জিয়া রহমানকে হত্যা করার মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, বিএনপিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র, বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র বারবার হয়েছে। সর্বশেষ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে নতুন যে ষড়যন্ত্র হয়েছে, অতীতের যে কোনো ষড়যন্ত্রের তুলনায় এই ষড়যন্ত্র অনেক গভীর ষড়যন্ত্র। প্রিয় ভাইরা, যারা আপনারা এই ঘোরাফেরা করছেন, এই সামান্য ক্ষুধার জন্য, এই সামান্য কথা বলার জন্য, কেউ একটু বিড়ি সিগারেট খাওয়ার জন্য, কেউ চা খাওয়ার জন্য উঠে যাচ্ছেন, তাদেরকে বলবো
আপনারা ষড়যন্ত্র কথা বুঝতে পারছেন না, মনে করছেন এবারে নির্বাচন আপনারা হেলে দুলে পার হয়ে যাবেন। বিষয়টা সেরকম না। যেদিনই শেখ হাসিনা পালিয়ে গেছে, স্বৈরাচার বিদায় হয়েছে, সেই দিন থেকে যেন বিএনপি যেন এবার নির্বাচনের মধ্যে যদি ক্ষমতায় না আসতে পারে, সেদিন থেকে ষড়যন্ত্র ছক করা হয়েছে। সবগুলো কথা হয়তো আজকে সবার সামনে বলা সম্ভব নয়। আমার কাছে বিশ্বাস করে এই কথাটি বিশ্বাস করতে হবে। এত বড় ষড়যন্ত্র আর কোন সময় বিএনপির বিরুদ্ধে হয়নি। যদি মনে করেন মাঝে মাঝে ফাঁকে ফাঁকে রাজনীতি করবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হেলে দুলে পার করবেন, তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা মনে করছেন খুব কম কষ্টের মধ্যে দিয়ে আপনার নির্বাচন পার করবেন, কেউ কেউ মনে করছে যে আগামী সংসদ নির্বাচনে দেখা যাবে আমাদের নেতাকর্মীরা যে আচার আচরণ, অনেক একটা ভোট কেন্দ্রেই যাবে না, আমরা আমার ভোটটি না দিলেও হয়তো বিএনপি পাস করে যাবে। আমাদের পুলিশ এজেন্ট দেব যে স্বভাব দেখছে আপনাদের, পুলিশ এজেন্টরাও দেখা চা খেতে যাবে, তারা বিভিন্ন অজুহাতে বাইরে চলে যাবে। এইভাবে আগামী নির্বাচন হবে না। কারণ যাদের বিরুদ্ধে নির্বাচন করব, শুধু তাদের বিরুদ্ধে নির্বাচন না, আন্তর্জাতিক মাফিয়া চক্র দেশে ঢুকানো ধরে দেওয়া আছে। তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে আগামীতে কে ক্ষমতা আসবে বড় কথা না, বিএনপি ঘাড়াতে হবে, সেটা একটা মিশন নিয়ে নেমেছে। আপনারা যদি টের পাচ্ছেন না, কেন দু একটি ছাত্র সংসদ নির্বাচনে হয়তো কিছুটা টের পেয়েছেন। প্রিয় ভাইরা, সজাগ দৃষ্টি রাখতে হবে। এত কষ্ট করলেন, যদি আবার যদি নতুন ষড়যন্ত্রের কারণে যদি ক্ষমতা না আসতে পারেন, এই দুঃখের শেষ থাকবে না। আরেকটি সংগঠনের কথা অনেকে বলেছে, আমি কথা বলবো না। নেতা আছে, ভাঙা চাটমরের নেতা আছে, সেই নেতা ভাই পানের ভাই জানের ভাই। প্রিয় ভাইরা, যারা বড় বড় হুঙ্কার দিচ্ছে পিয়ার না হলে নির্বাচনে যাবেন না, নির্বাচন করতে দেবেন না, তাদেরকে বলতে চাই 15.5 বছর তো একটি হুঙ্কারও দিলেন না। আপনাদের দলের আমিরকে ফাঁসি দিয়ে দিল, আপনাদের সেক্রেটারি জেনারেলকে ফাঁসি দিয়ে দিল, কোথায় তো প্রতিবাদ করলেন? পরপর 3টি ষড়যন্ত্রের নির্বাচন হয়ে গেল, দিনের ভোট রাতে হয়ে গেল। আমি দাবি নির্বাচন হলে কোন সময় হুঙ্কার দেখি না, এখন হুঙ্কার দিচ্ছেন পিয়ার না হলে আপনার নির্বাচন করতে দেবেন না। প্রিয় ভাইরা, এই হুঙ্কার কেন দেয় জানেন? আমাদের কর্মীরা যে এলোমেলো ঘোরাফেরা করে, নেতার বক্তব্য বাদ দিয়ে চার দোকানে বসে থাকে, বিভিন্ন গ্রাম থেকে কষ্ট করে এসে আবার এই শহরে ঘোরাফেরা করেন। এই সামান্য অবহেলার কারণে, এই ছোট ছোট অবহেলা যোগ করে তারা এই ষড়যন্ত্রের দিকে এগোচ্ছে। প্রিয় ভাইরা, আপনারা কি চান বিএনপি আবারও ক্ষমতা বাইরে থাকো? তাহলে আজকে আমাকে কথা দিতে হবে, যাকে এই আসনে বিএনপি থেকে ধনুষু ধানের চিন্তা হোক, কে প্রার্থী বড় কথা নয়, কে ভালো মন্দ, কেউ কে খাটো লম্বা, কে কালো ফর্সা, সেগুলো না দেখে ধানের শীষের প্রতি ভোট দিবেন। এই জন্য প্রস্তুতি, শুধু ভোট দেওয়া নয়, ভোট রক্ষা করতে হবে, সেজন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, এই অক্টোবর মাসের মধ্যে যেহেতু আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলছেন, তারা আজ থেকে 6 মাস আগে 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিতেছেন, তাই না? দেখেন, এই দলটির আচরণের সাথে, কথাবার্তার সাথে কাজের কোনো মিল নেই। অতীতেও ছিল না, 71 ছিল না, 75 ছিল না, 78 ছিল না, 90 সময় এরশাদের প্রিয় সময় ছিল না, কোন সময় এদের কথার সাথে কাজের মিল ছিল না, এবারও নেই। ওনার বলছে পিআর পদ্ধতি, মানে কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশ 300 আসনে 6 মাস আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, পোস্টার করছে, অথচ বলছে পিআর ছাড়া নির্বাচন করবে না।
এই কথার সাথে যদি কাজের মিল নাই, বাংলাদেশে মানুষ তাদের গ্রহণ করে, আমাদের কোনো কথা নেই। কিন্তু ওই গুপ্ত সংগঠনের মতো এই 15 বছর আওয়ামী লীগের সাথে মিলেমিশে তাদের মধ্যে ঢুকে আপনারা সুবিধাজনক অবস্থা থেকে বাংলাদেশের রাজনীতি করেছেন। এখন আবার কিভাবে কি ষড়যন্ত্র করছেন আমাদের মতো সহজ সরল বিএনপি নেতাকর্মীরা হয়তো বুঝতেও পারছেন না। আমাদের মতো লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহনশীল গণতান্ত্রিক দল আমরা তো টেরই পাচ্ছি না। কিন্তু আমাদের কর্মীরা সজাগ থাকতে হবে। যেহেতু 300 আসনে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে, সেই জন্য আমাদের দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে অক্টোবরের মধ্যে, আশা করছি কয়েকদিনের মধ্যে, অক্টোবরের মধ্যে বাংলাদেশের অধিকাংশ আসনে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বিএনপি ধানের শীষ প্রতীক বরাদ্দ করে দেবে। সুতরাং যেদিন থেকে এখনো কেউ কেউ মনে করছে কে নমিনেশন পাবে না, কিছু সংখ্যক মানুষ তারা হয়তো কনফিউজ করছে। সুতরাং অফিসিয়ালি ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর তো আর কোনো কনফিউশন নাই, নাকি আর কোনো সন্দেহ থাকবে? যেদিন থেকে বিএনপি তার চূড়ান্ত প্রার্থীদের ঘোষণা করবে, সেটা বিএনপি বলেছে এই কয়েকদিনের মধ্যে, অক্টোবরের মধ্যে ঘোষণা করে দিবেন। সেদিন থেকে দলের প্রত্যেকটা নেতা কর্মী যারা 17 বছর কষ্ট করেছে, নিজের বাড়ি ঘর ছেড়ে বাইরে গেছেন, জেলে থেকেছেন, সন্তানদের চাকরি দিতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলেন, অনেক কষ্ট করে দল থেকে ধরে রেখেছেন যেভাবেই হোক, তাদের সবাইকে শপথ দিয়ে মাঠে রাখতে হবে। আপনারা রাজি আছেন? কোন দলের মধ্যে দলের কোন নেতা ধানের শীষ প্রতীকের বাইরে, যাকে ধানের শীষের বাইরে কাজ করতে গেলে আপনারা সতর্ক থাকবেন। তাদের প্রতিরোধ করতে পারবেন তো? দল করবেন তো ধানের শীষের বাইরে থাকবেন? তারা কি আমাদের দলের লোক? প্রিয় ভাইরা, যেদিন যে মুহূর্তে এই আসন সহ বাংলাদেশের অধিকাংশ আসনে নমিনেশন ডিক্লেয়ার করে দেওয়া হবে কয়েকদিনের মধ্যে, সেদিন থেকে আপনারা অত্যন্ত বিনয়ের সাথে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে, দোকানে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে একেবারে বিনয়ের সাথে ভোট প্রার্থনা করতে হবে। আপনারা সত্যি করবেন তো নাকি? যাকে দিক, কেউ তো বলছে আমাকে নাকি দেবে না, অসুবিধা নেই। 42 বছর রাজনীতি করে কোনোদিন তো নির্বাচন করিনি, সেটা কোনো সমস্যা না। আমি তো বলেছি আমাকে দিলে দেবে, আমাকে না দেবে অন্য কাউকে যদি দল দিতে পারে, দলের সে রাইটস আছে। যে কেউ এখানে যারা বসে আছেন আপনাদের মধ্য থেকে যে কাউকে প্রার্থী করতে পারে, যে কোনো প্রার্থী করা হোক। এই আসুন যে বিএনপির অবস্থা, এই সামনে বসে আছেন কে? এই যে মন্ত্রিসভার সভাপতি আমাদের আজিজ রশিদ ভাই, আপনাকে ধানের শীষ আপনি জিতবেন না, তাকে জিতে তাকে বিজয় করতে রাজি আছেন তো নাকি? সুতরাং কোন ব্যক্তিকে ধানের শীষ দেবে সেটা আমরা দেখবো না। আমি বলেছি, আরেকটু অনুষ্ঠানে বলেছি, যাকেই প্রার্থী ঘোষণা করবেন তার সাথে থেকে তার সমস্ত নির্বাচনের খরচ আমি বহন করবো, ঠিক আছে? রশিদ ভাই জানি হয়ে যান, কোন টাকা পয়সা লাগবে সব পানি দিব, সব আপনার যে কোন যদি কমিশন পান সমস্ত আর্থিক খরচ আমি দেখবো, একা বহন করবো, আপনাদের গ্রহণ করবো। সুতরাং যাকেই দিন তাকে নিয়ে প্রথম দিন থেকে এই পাবনা তীরে একজন ব্যক্তি ধানের শীষ নির্বাচন করবে, অন্য কোন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমরা হতে দেবো না, ঠিক আছে তো? কোন এতদিন বিএনপি করেছেন প্রতীকের বাইরে গিয়ে অন্য দল থেকে অথবা স্বতন্ত্র ইলেকশন করবো, আপনাকে আপনি এই ইউনিয়নে ঢুকতে দেবেন? এই ইউনিয়নের ভোটারদের ডেলিগেট থেকে আমি জিজ্ঞাসা করবো, আপনারা যারা ভোট দিতে এসেছেন, কয়েকদিনের মধ্যে আমি বলেছি, পরশুদিন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা হয়েছে, এখানে সব অধিকাংশ আসনেই কিছু শরিকদের আসন রেখে সব আসনে প্রার্থী ঘোষণা করবেন। সেই দিন থেকে ধানের শীষে কাজ করবেন তো নাকি?
কোন দলের মধ্যে কোনো ব্যক্তি অন্য দল নির্বাচন কোনো সমস্যা নাই, জামাত আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য দল এনসিপি আছে, সমস্যা নেই। দলের কোনো ব্যক্তি একদিন দল করেছেন কিন্তু নমিনেশন না পাওয়ার পরে যদি নির্বাচন করতে চান তাহলে তারা কি দলে ভালো চান? সেই ব্যক্তি কি দলে ভালো চান? আপনারা কি সেই ব্যক্তিকে এই ডেলিগেটদের বলবো, ভোটার দেবো, তারা আপনাকে এই এলাকায় ঢুকতে দেবেন? ঠিক আছে তো, কথা দিলেন আমাকে, তো আমার এসে ঠেকাতে হবে তাদেরকে, আপনার যথেষ্ট। প্রিয় ভাইরা, এটি হচ্ছে আপনাদের সাথে কথা থাকলো। আর আমি বলবো, আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের ভোটে বিএনপি ক্ষমতা আসে, আর কোন কারণে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, দল নমিনেশন দেয়, জিতে পারি, কাজে আপনাকে নিশ্চিত করে তুলতে পারি এলাকার মানুষ কোন সমস্যায় থাকবে না। আমরা এলাকাকে একটি সুন্দর সুখ শান্তিময় এলাকা গড়ে তুলব, আমরা মানবিক এলাকা গড়ে তুলব, ন্যায্যতার ভিত্তিতে আমরা দল পরিচালনা করব, আমরা মানবিক মূল্যবোধ থেকে আমরা দল পরিচালনা করব, আমাদের দেশ পরিচালনা করব, এটি আমার কমিটমেন্ট। প্রিয় ভাইরা, আপনারা যারা কষ্ট করেছেন যেসব নেতা কর্মীরা, প্রত্যেকটা নেতা কর্মীকে যার যার যোগ্যতা অনুসারে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কোন নেতাকে আমি যদি নির্বাচন, কোন নেতাকে আমার পিছ করতে হবে না। আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের মূল্যায়ন করেন, অধীর ভুলে যান। অনেক সময় আপনারা নির্বাচন করেছেন, আপনারা যে নেতাকে বলা হয়েছে, এমপিকে বলতে হয়েছে, ভাই আমি এই করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, কিচ্ছু করতে হবে না। আমার পক্ষ থেকে প্রত্যেকটা নেতা কর্মী যারা একদিন বিএনপি করেছেন, দুঃসময় এখন না, দুঃসময় একদিনের জন্য বিএনপি করছেন, সে নেতাও বিএনপি ক্ষমতার স্বাদ পাবে, এবং সেটা কোন অবৈধ পন্থায় না, বৈধ পন্থায় নিশ্চিত থাকেন। আপনারা কি চান আপনি আপনাদের সন্তান হারামের টাকায় বড় হন? অবৈধভাবে ইনকাম করতে চান? মানুষের জমি দখল করতে চান? অন্যায় করে মানুষকে চাঁদাবাজি করে সে টাকায় চলতে চান? আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, বৈধভাবে ব্যবসা বাণিজ্য করে সরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো ব্যবহার করে অতীতে কষ্ট করে মূল্যায়িত হন নাই। আমি নিশ্চিত করে বলতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে কম বেশি সবাইকে, ধৈর্য ধরতে একবারে সবাইকে করা যাবে, কম বেশি সবাইকে আমরা প্রোভাইড করবো যার যার যোগ্যতা অনুসারে। ঠিক আছে তো সবাই, কথা ঠিক আছে? কিন্তু আপনাদেরকেও কথা দিতে হবে, আপনারা সুশৃঙ্খল থাকবেন, আপনারা আপনাদের দলের যে নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন, আপনারা আপনাদের সবগুলো বিষয়কে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন। আর আজকে যারা বিভিন্ন পদে আপনারা প্রার্থী হয়েছেন, অনেকে বলেছেন কেউ বিজয়ী হবেন, কেউ জয়ী হবেন, আমি সেভাবে কথা বলতে চাই না। আমি বলতে চাই এটা কোনো জয় পরাজয় না, একটি পদ্ধতি, নেতা নির্বাচন করার পদ্ধতি। যদি আজকে আমি বলে দিতাম কি স্বপন হিরো বলে দিত এরা প্রার্থী, তাহলে সবাই নাকশ হতেন। আজকে যদি একটা পদ্ধতি, ভোটের পদ্ধতি থাকে, যে হয়তো মানে ই করবে, কম ভোট পাবেন, সে নিজেকেই দোষারোপ করবেন, এইভাবে বললে হয়তো ভোট বেশি পেতাম, দায়িত্ব নিজের হবে। আমি যদি বলে দিতাম অথবা এই নেতারা বলে দিত, তাহলে জিনিসটা ভালো হতো না। আমাদের দল জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে দলের মধ্যে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার পদ্ধতি আমাদের জিয়া রহমান আমাদের শিখিয়ে গেছে। সুতরাং কে হারলেন কে জিততেন তাও না। আপনারা মনে করছেন যে কোনো কারণে ভোটে আমরা জিততে পারলাম না, আগামী কি হয়, ক্ষমতার স্বাদ পাই কিনা, এমন হতে পারে। আপনাদের আচার আচরণে খুশি হয়ে দল কি আমি দায়িত্বে থাকি, যে জিতে যে সভাপতি হয়েছেন আর যে হেরে গেছে, হারা ব্যক্তি বেশি মূল্যায়িত হতে পারে, যদি আমার কাছে মনে হয় যে উনি দলের পরীক্ষিত ব্যক্তি হতে পারে না। এমন সম্ভব নাই। কোন কারণে, ভোটের কারণে, একটা ক্যালকুলেশন কারণে আপনি যে একটা সভাপতি সেক্রেটারি পদে হেরে গেলেন, ওই হারা ব্যক্তি আমার কাছে মনে হয় তার 17 বছরের আমল নামা ভালো, সে দলের জন্য অনেক কিছু করেছে, তাই সভাপতি সে মূল্যায়ন বেশি হবে। সভাপতির মূল্যায়ন করে, কিন্তু দলের মূল্যায়ন ক্ষেত্রে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলে, অন্য যে কোনো দৃষ্টিকোণ সেও। আমি এভাবেই দলকে এভাবে সংযোজন করতে চাই, এভাবে মূল্যায়ন করার পদ্ধতি অবলম্বন করতে চাই।
ঠিক আছে, ঠিক বলছি আমি? কোনো কারণে আজকে একটা ভোটে একটা ক্যালকুলেশন হেরে গেল, কোনো সমস্যা নেই, আপনার নাম দল থেকে মুছে যাবে না। আপনাকে মূল্যায়ন করা হয় বিগত 17 বছর আপনি কি করেছেন, কিংবা যেদিন থেকে দল করছেন দলের নিয়ম মানেন কিনা, শৃঙ্খলা মানেন কিনা, এইগুলোর ভিত্তিতেই আপনাদেরকে মূল্যায়ন করা হবে। এইভাবে দল পরিচালনা করা হবে। প্রিয় ভাইরা, আমি অনেক কথা বললাম, আর বেশি কথা বলতে চাই না। তবে এখন থেকে যেহেতু নির্বাচন বেশি দেরি নেই, সবাইকে আগামী নির্বাচনে, আগামী আন্দোলন সংগ্রামে আবার এই নির্বাচনের ষড়যন্ত্র হলে আবার রাস্তা নামাতে হবে। বিএনপির ইতিহাস তৈরিতে রাস্তায় সবকিছু সমাধান করা। আমরা রাস্তা থেকে ভয় পাই না, কোনো সময় অন্যায়ের সাথে বিএনপি আপোষ করে না, কোনো সময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে বিএনপি আপোষ করে না, কোনো সময় বাংলাদেশের মানুষের অধিকারের সাথে বিএনপি আপোষ করেনি। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে শহীদ জিয়া রহমান, বেগম খালেদা, তারেক রহমান এই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। এখন তারেক রহমানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে বিএনপি সুসংগঠিত রয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার আচার আচরণ কথাবার্তায় এমন এক মাত্রায় পৌঁছে গেছে, আমরা আশা করছি আমি 1 মাসের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে আমাদের প্রিয় নেতা দেশে ফিরে আসবেন। আমাদের জানিয়েছেন, আমরা সবাই ঢাকাতে গিয়ে সেখানে সবাই আমাদের রিসিভ করবো, উৎসব সংবর্ধনা দিয়ে বাংলাদেশের মাটিতে দীর্ঘদিন পরে ফিরে আসবে। আমরা আশা করছি যে সকল ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা বিএনপি নিয়ে আগামী নির্বাচনে ষড়যন্ত্র করছেন, আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, বাংলাদেশে আপোষের দেশটি বেগম খালেদা জিয়ার সুসন্তান তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলে সমস্ত ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে হারিয়ে যাবে। সেই দিনে অপেক্ষা থেকে সবাইকে, আজকের যারা ভোটে যারা জিতবেন বা করবেন সকলকে, যারা মোট প্রার্থী রয়েছেন 10 জন, তাই না, 7 জন, সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সবাইকে